প্রেম, প্রতারণা, প্রতিশোধ এবং আত্মত্যাগের এক মহাকাব্য রুদ্রাঙ্গী। এই সিনেমার কাহিনী আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখানে মানবতা ভ্রুণ্ডিত হয় শাসকের অত্যাচারে, কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেও জন্ম নেয় প্রতিরোধের আগুন। চলুন প্রবেশ করা যাক রুদ্রাঙ্গীর জগতে। সিনেমার শুরুতে আমরা দেখা পাই জলা বসুন্ধরা, যিনি এক তরুণীকে তার আসল পরিচয় জানান। এই পরিচয় লুকিয়ে আছে অতীতের এক করুণ অধ্যায়ে। দেশ স্বাধীনের কিছু বছর আগের প্রেক্ষাপটে রুদ্রাঙ্গী নামের এক গ্রামে বাস করত দুই অনাথ ভাই বোন, মালেশ ও রুদ্রাঙ্গী। ছোটবেলাতেই তাদের দাদু তাদের বিয়ে দিয়ে দেন এই আশায় যে তারা সারা জীবন একে অপরের পাশে থাকবে। কিন্তু গ্রামের জমিদার ভোজন রাওয়ের অত্যাচারে জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অসুস্থতার কারণে কাজে যেতে না পারায় মালেশের দাদুকে জনসমক্ষে নির্মমভাবে হত্যা করা হয়। এই অন্যায় প্রতিহত করতে গিয়ে মালেশ জমিদারের কপালে কুলতি দিয়ে আঘাত করে এবং পালিয়ে যেতে বাধ্য হয়। অসহায় রুদ্রাঙ্গী পড়ে থাকে সেই অত্যাচারী জমিদারের খপ্পরে। ভোজন রাও তাকে নিজের কাছে রেখে বড় করার সিদ্ধান্ত নেয় এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। কাহিনী মোড় নেয় যখন মালেশ আশ্রয় পায় আরেক ক্ষমতাশালী ব্যক্তি ভীমরাওয়ের কাছে। ভীমরাও এবং ভোজন রাও একে অপরের শত্রু। মালেশের বিরুদ্ধে মুগ্ধ হয়ে ভীমরাও তাকে নিজের ডান হাত বানিয়ে নেয়। তার বিশ্বস্ততায় খুশি হয়ে ভীমরাও তাকে নিজের প্রাসাদে আশ্রয় দেন। 15 বছর পর মালেশ এখন এক শক্তিশালী যুবক। ভীমরাও তাকে পাঠায় তার পুরনো শত্রু ভোজন রাওকে শেষ করতে। মালেশ সফলভাবে তার দাদুর হত্যার প্রতিশোধ নেয় এবং ভোজন রাওকে হত্যা করে। এই কাজে খুশি হয়ে ভীমরাও তাকে যা খুশি চাইতে বলে। মালেশ নিজের জন্য কিছু না চেয়ে গ্রামের মানুষের জন্য নদীর জল ব্যবহারের অনুমতি এবং একটি স্কুল খোলার আর্জি জানায়। ভীমরাও জলের ব্যবহারের অনুমতি দিলেও স্কুল খোলার প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ সে চায় না গ্রামের কেউ শিক্ষিত হয়ে তার শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলুক। এরই মধ্যে ভীমরাও বিয়ে করে জলামুখীকে, যে সাহসী এবং নির্ভীক। কিন্তু ভীমরাওয়ের পুরুষতান্ত্রিক অহংকার জলামুখীর তেজস্বী স্বভাবকে মেনে নিতে পারে না। অন্যদিকে ভীমরাওয়ের নজর পড়ে গ্রামের এক সুন্দরী মেয়ের উপর, যে আসলে বড় হয়ে ওঠা রুদ্রাঙ্গী। ভীমরাও যখন রুদ্রাঙ্গীকে নিজের লালসের শিকার বানাতে চায়, তখন মালেশ তার সামনে রুখে দাঁড়ায় এবং জানায় রুদ্রাঙ্গী তার ছোটবেলার স্ত্রী। ভীমরাও চালাকি করে তাদের বিয়ের অনুমতি দেয়, কিন্তু বিয়ের রাতেই রুদ্রাঙ্গীকে তার কাছে পাঠাতে বলে। মালেশ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় ভয়াবহ সংঘাত। গ্রামের মানুষকে বাঁচাতে রুদ্রাঙ্গী নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভীমরাওয়ের কাছে যাওয়ার আগে সে বিষপান করে। তার এই আত্মত্যাগ কাহিনীতে এক নতুন মোড় নিয়ে আসে। রুদ্রাঙ্গীর মৃত্যুতে ক্ষিপ্ত মালেশ ভীমরাওয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে ভীমরাওয়ের প্রথম স্ত্রী মীরাবাই একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে মারা যান। তিনি মৃত্যুর আগে তার সন্তানকে মালেশের হাতে তুলে দেন, যাতে সে সাধারণ মানুষের মতো বড় হতে পারে। গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে ভীমরাওকে আক্রমণ করে এবং জলামুখী তাকে হত্যা করে, কিন্তু এই লড়াইয়ে মালেশও প্রাণ হারায়। সিনেমার শেষে জলা বসুন্ধরা সেই তরুণীকে জানায় যে সেই মীরাবাই এবং ভীমরাওয়ের মেয়ে, যাকে মালেশ পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়েছিল। মালেশের স্বপ্ন ছিল সে বড় হয়ে গ্রামে একটি স্কুল তৈরি করবে। রুদ্রাঙ্গী শুধু একটি প্রতিশোধের গল্প নয়, এটি আত্মমর্যাদা, ভালোবাসা এবং ন্যায়ের জন্য সংগ্রামের এক অবিস্মরণীয় কাহিনী।